আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ ওসলাত আসসালামু আল্লাহ রসুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি আমাদেরকে মানুষ রূপে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন। লাখো কোটি দরুদ ও সালাম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাআলার উপরে, এরপর আমার পিতামাতার উপর, এরপরে আমাদের প্রিয় মেন্টর স্যার ইকবাল বাহার জাহিদ স্যারের উপর, এরপর এই ভালোবাসার ফাউন্ডেশনে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব আছে সকলের উপরে কৃতজ্ঞতা, এরপর যারা আজীবন সদস্য আছে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। তো আমি আমার ক্ষুদ্র পরিচয় তুলে ধরছি। আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তাহের। ভালোবাসার ফাউন্ডেশনে ভালোবেসে যুক্ত আছি ২৭তম ব্যাচ থেকে। আমার রেজিস্ট্রেশন নাম্বার ১৫3510, নিজ জেলা টাঙ্গাইল, উপজেলা দিলদুয়ার। আমি একটা মসজিদের খেদমতের পাশাপাশি উদ্যোগ গ্রহণ করেছি, সেটা হচ্ছে ইউনানি আয়ুর্বেদিক পলিপাস হিজামা, বিভিন্ন রোগ নিয়ে সেবা দিয়ে থাকি। আর এছাড়া পাশাপাশি বিভিন্ন ধরনের অর্গানিক পণ্য নিয়ে কাজ করতেছি। যদি কারোর কোনো সেবা বা পণ্যের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব বা পণ্য আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি স্যারের দেওয়া সেশন থেকে একটা সেশন পাঠ করছি এখন। জীবনের সবচেয়ে বড় অর্জন একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকা। আপনার আশেপাশে মানুষ আপনাকে ভালো বলবে, ভালো জানবে, এর চেয়ে বড় প্রাপ্তি জীবনে আর কি আছে? আপনার হয়তো অনেক সাফল্য, অনেক খ্যাতি আছে, থাকতে পারে, কিন্তু আপনি ভালো মানুষ নন বা আপনাকে কেউ ভালো বলে না, সব অর্জন বৃথা। সাফল্য এবং ভালো মানুষ হওয়া দুটো একসাথেই দরকার। ভালো মানুষ হঠাৎ হঠাৎ বা কখনো কখনো হওয়া যায়, কিন্তু এটা ধরে রাখার জন্য অনেক ত্যাগ ও ধৈর্য প্রয়োজন, যা অনেক কষ্টসাধ্য ব্যাপার। শুধুমাত্র ভালো মানুষ ভালো মানুষরাই জীবনে বুক ফুলিয়ে চলতে পারে। তবে ভালো মানুষ হয়ে থাকার ব্যাপারে নিজেকে ফাঁকি দিবেন না কখনো। মনে রাখবেন, আপনার জবাবদিহিতা আপনার কাছে। শুধু বাইরে সবার কাছে ভালো হলেই চলবে না, পরিবারের কাছেও আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষকে সবাই ভালোবাসে ও সম্মান করে। সবচেয়ে বড় কথা, নিজের বিবেকের কাছে নিজে বড় থাকা যায়, তখন লাইফ ইজ বিউটিফুল। ইকবাল বাহার, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চর্চা, এন্টারপ্রেনিয়রশিপ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। তো স্যার যেই কথাটা বলছেন, প্রত্যেকটা মানুষের জীবনে তার নিজের বিবেকের কাছে যদি সে প্রশ্ন করে, তাহলে সে অবশ্যই অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবে। সে কতটুকু ভালো, কতটুকু মন্দ, তার নিজের বিবেকটাই তাকে উত্তর দিয়ে দিবে, সে নিজেই বুঝতে পারবে। তো এই জন্যে আমাদের সফলতা অর্জনের ক্ষেত্রে সর্বপ্রথম একজন আমাদেরকে ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ হওয়ার জন্যে ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। ঠিক ওই রকম একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে একটা ভালো মানুষ গড়ার কারিগর আমরা পাইছি। তো স্যারের সুদীর্ঘায়ু কামনা করছি এবং কি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে হয়তো বা আরও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।